ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি। তো ব্লগের শুরুতেই তোমরা দেখতে পেলে যে কতগুলো বাজার নিয়ে এসেছে মা, আর এখন বাজে সকাল 10টা। তো খিদেও পেয়ে গেছিলো, তাই বাজার থেকে মা দুটো পুরি নিয়ে এসেছিলো। ওটাই আমি একটা খেয়েছি আর মা একটা খেয়েছে। আর দেখো বাজার থেকে কতগুলো কাঁকড়া নিয়ে এসেছে মা। তো চলো তোমাদেরও কাঁকড়াগুলোকে দেখাই। বেরিয়ে যেতেছে গা। এই 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 ও মা, সব বেরিলা, মা বেরিলা। এই দেখো এগুলো পালাচ্ছিল, মা আর আমি কোনোভাবে ধরলাম। আর এগুলোকে ঢেকে রেখে দিয়েছি। কাঁকড়াগুলোকে প্লাস্টিক থেকে নামাতেই তারা দৌড়ে পালাচ্ছিল, ভাবছিল এই তো ছাড় পেয়েছি, চল এবার সবাই। তারপরে দেখো কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিয়ে এসেছি, আর মায়ের দিকে ট্যাংরা মাছ এনেছিল, সেগুলোকেও মা ধুয়ে কেটে রেখে দিয়েছে। আর আমি এদিকে উঠোনটা ঝাড়ু দিচ্ছি, কারণ কি সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু এই যে বৃষ্টির জন্য কতগুলো পাতা আটকে ছিল, মানে বালির ভিতরে ঢুকেছিল। তো এখন রোদ ওঠার পর সেগুলোকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো ওই সাইডটাই যেন অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে, গাছটা বেশি বেড়ে গেছে। আজ গাছের ডালগুলো একটু কেটে দিতে হবে, নইলে পাশেই যে ফুল গাছটা আছে সেটা আর বাড়ছে না। তো চলো আগে ঝাড়ু দিয়ে নিই। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজ আমাদের বাড়িতে একজন আসবে, সে হচ্ছে সাথী। ওকে আজ নেমন্তন্ন করেছি। তো চলো আগে ঝাড়ু দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর একটা কথা, তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো দেখো আমি ঝাড়ু দিয়ে ময়লাগুলো বালতিতে ঢুকিয়ে নিয়েছি। এখন এই গাছের ডালগুলো কেটে দিই চলো। আমার গাছের ডাল কাটা কমপ্লিট, এখন এগুলোকে ফেলে দিয়ে আসি চলো। গাছের ডাল কাটার সময় কতগুলো পাতা ঝরে পড়ে গেছে, এখন সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বালতিতে নিয়ে ফেলে দিব। ঝাড়ু দেওয়ার পর তোমাদের যে বলেছিলাম ফুল গাছটা বাড়ছে না এই গাছের ডালগুলোর জন্য, সেই ফুল গাছটাকে সুপুরি গাছের সাথে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, মাটির সঙ্গে মিশে গেছিলো, ওটা যেন আর মাটিতে পড়ে না যায়। তারপর বালতির ময়লাগুলো ফেলে দিয়ে এসেছি। আর দেখো এদিকে আমাদের ট্যাপ কল দিয়েছে অনেক দিন হলো, এখনও পর্যন্ত জল আসেনি। আর আমি শুধু প্রতিদিন ট্যাপ কলের চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে জল এসেছে কিনা। তারপর আমি চান টান করে এসে সাথীর অপেক্ষা করছিলাম, আর এদিকে মা কাঁকড়া মাছের ভর্তাটা মাখাচ্ছিল। আর এদিকে মামুন বাইরে বেরিয়ে দেখছিল যে সাথী আসছে কিনা। ও বলছে চলেই এসেছে, সত্যি সত্যি ও চলে এসেছে। এ হচ্ছে সাথী, এর সঙ্গে কত ছোটবেলায় খেলেছি। A few moments later.
তো চলো এবার খেয়ে নিই। খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ খাওয়ার সময় ভিডিওটা করলে ও কমফোর্টেবল বোধ করবে না। আর এদিকে দাদুও এসেছিল। দাদু ভাত খাবে না জন্য মা গোলা রুটি বানিয়ে দিয়েছে দাদুকে, আর দাদু সেটাই খাচ্ছিল। দাদু তো খাওয়া দাওয়া করার পর রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে গেছি এক জায়গায় যাব বলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিন। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।